রাতে বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার। আজকে সকালে উঠে টুকটাক কাজ সেরে স্নান করে জামা কাপড় ধুয়ে পুজো সেরে এইসবে এলাম রান্নাঘরে। এখন জামা কাপড় মেলিনি, মেলবো। বাইরে সুন্দর হাওয়া হচ্ছে। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত ভালোই আছে, সুন্দর আছে, ভালো ওয়েদার। রোববারের ওয়েদার ভালো। আজকে বাজারে যাইনি। বাজারে কালকে মাছ নিয়ে এসেছিলো, সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। বাইরে বারও করে রেখেছি, চাল ধুয়ে রেখেছি। এবারে সকালে কাজ শুরু করার অপেক্ষা। ছেলে গেছে পড়তে, মেয়ে গেছে আঁকতে। এই এখন সময় হয়েছে প্রায় বাড়ি চলে আসার। আমি সকাল থেকে এখন কিছু খাইনি, কিন্তু খুব জোরে খিদেও পেয়ে গেছে। কি খাবো? কালকে ভাত আছে, পান্তা খাবো কিনা ভাবছি, যাই না। দেখি ফোন করে যদি আমার বড়মশাই খায় তাহলে ওর জন্য রাখবো, নাহলে আমি খাবো। নাহলে দেখি কি করি, পরে বলবো তোমাদের। এখন আপাতত ফোন করব, কাজ করব আর কি, রান্না বান্না করব। আজকে মাছ হবে। রোববার মাছ হলে রোববারটা রোববার মনে হয় না, কিন্তু কিছু করার নেই, আজকে মাছ করতে হবে। সে মাংস আনতে পারেনি, তাই মাছই খেতে হবে। রোববার একটু মাংস খেলে মনে হয় রোববার বা ভালো লাগে, আর রোববার মাংস না খেলে মনে হয় যেন রোববারটা রোববার নয়, ভালোও লাগে না, অন্যরকম। যাই হোক, বাদ দাও, কি আর করা যাবে। মাছ খাই। রুই মাছ এনেছে, ভাবছি কি করব, তাও জানি না কি করব না করব। দেখো বন্ধুরা, এপারে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়েও গেছে একবার, এবার সেকেন্ড বার বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠলেই চালটা দিয়ে দেবো। এই যে চাল ভিজিয়ে রেখেছি। চলো রান্না বান্না করে নি। আমার আজকে একটু বেরোনো আছে, তোমাদেরকে দেখাবো, বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আপাতত রান্নাটা করে নি, তারপর তোমাদেরকে জানাবো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে। কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, বুঝলে? রেডি হয়ে নিয়েছি, যাই। ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, বাকি রান্না এসে করবো। 11:30 বেজেই গেছে। যাই, ওখান থেকে ঘুরে এসে রান্না করব। কি করব দেখি। আপাতত মাছটা তো ভেজে গেছি, এসে ঝোল পড়লে করলাম, না হলে মাছ ভাজা, ডাল আছে কালকের, টুকটাক তরকারি আছে। যদি সেইগুলো খেয়ে নিতে চায় তাহলে তাই খাবে, আর নাহলে যদি বলে মাছের তরকারি রান্না করতে তাহলে করবো। আমার ছেলের, আমার মেয়ের মাছ ভাজা ভাত হলে হয়ে যায়, তরকারি সেরকম একটা লাগে না, আমার বড়মশাইয়ের লাগে। তো যদি বলে তাহলেই হবে, না হলে ভাবছি করবো না। দেখা যাক কী হয় না হয়, তোমাদেরকে পরে জানাবো। আগে চলো ওখান থেকে ঘুরে আসি। মিষ্টি আমার সাথে যাবে, ওকে নিয়ে বেরোই। বন্ধুরা, বেরিয়ে পড়েছি, ওই যে মিষ্টি পেছনে। যাই এবার। দেখো বন্ধুরা, চলে এসছি। আমি যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসছি। এই ফার্স্ট টাইম আমি রক্ত দিলাম। গেছিলাম রক্তদান শিবিরে, বুঝলে বন্ধুরা? এই ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম রক্ত দিলাম। এই দেখো,
অনেক কিছু দিয়েছে খাওয়ার জন্য, এটা ফুটি দিয়েছে, মামি খাবে না বলে আমি খেয়ে আবার আমাকে ফ্যান দিয়েছে, এই দেখো রক্ত দিয়েছি বলে আমাকে ফ্যান দিয়েছে, আর ফুটি দিয়েছে, আর ওখানে বসে গ্লুকন্ডি দিয়েছিল খেয়েছি, দুটো আর ডিম কলা কেক এইসব এটা দিয়েছে। দুধের প্যাকেট। আর দুধের প্যাকেট এইসব দিয়েছে বুঝলে। এই এত বছর হয়ে গেছে বয়স আমার, এত বড় হয়ে গেছি, বুড়ি হতে চললাম, এই ফার্স্ট টাইম আমি রক্ত দিলাম। আমার মন থেকে চাইলো যে রক্ত দিই, রক্ত দেওয়ার ইচ্ছে হলো তাই দিয়ে দিলাম বুঝলে। তো চলো বাকি রান্নাগুলো সারি, খাই দাই, এদের স্নান করাই, স্নান করতে বলি, খাওয়া দাওয়া সারি। ওরা কি বানিয়েছি বলো তো দেখি, একটা এক্সপেরিমেন্ট ডিশ, এক্সপেরিমেন্ট করেছি এই ডিশটার সাথে। আমি বলি না আমাদের সলিড পিস থাকে এখানে, খাবার দাবার তো নাকি, আমাদের সলিড পিস তো খাই না কেউ, রেখে দিই মাংস করে, মাংস যেদিন খাই সলিড পিসগুলো খাই না, রেখে দিই, ওগুলো দিয়ে অন্য সময় কিছু না কিছু করে খাই, কখনো পকোড়া, চিকেন ফ্রাই, যাই হোক কিছু করি। আজকে একটু অন্যরকম করেছি, এই মাখা মাখা ফ্রাইয়ের মতো একটু গ্রেভি করেছি, হালকা গ্রেভি দিয়ে করেছি, কারণ সানডেতে মাংস না খেলে ভালো লাগে না, আর ছেলে মেয়ের মাংস চাই, তাই ওই যা ছিল ফ্রিজে তাই দিয়েই করে দিলাম। মাংস তো খাবে, মাংস খাওয়া নিয়ে কথা। তো চলো রান্না তো হয়েই গেল, এই দেখো বন্ধুরা, এবার তাহলে ওদের খাইয়ে নিই, মিষ্টি স্নান হয়ে গেছে, ভাতটা বাড়ি এটাকে খাইয়ে দিই, তারপর আমি খাবো, খিদেও পেয়েছে। সকালে টিফিনে খেয়েছিলাম রুটি আর কলা, কালকে রুটি আনিয়েছিলাম, সেই রুটি ছিল, একটা রুটি একটা কলা দিয়ে রোল বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন একে খাওয়াবো, খাওয়ানোর পরে ভাত খাবো, খিদে পেয়েছে। পান্তাটা কেউ খায়নি, রয়েছে, যদি না খায় তাহলে আমি খেয়ে নেবো ভাই, যদি আমার পান্তা খেতে ভালো লাগে পান্তাই খেয়ে নেবো। আমি সেই সকালবেলা দিয়ে না খেয়ে আছি। হ্যাঁ ও না খেয়ে আছে, ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি, চা খাওয়া হবে, দুধ চা, দুধ চা আর বিস্কিট খেয়ে নিই, মিষ্টি খাওয়া হয়ে গেছে, দুধ আর চকো। ও খেয়ে পড়ছে, পরীক্ষা শুরু কালকে থেকে, এর দাদার এই সপ্তাহ থেকে সব পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কালকে থেকে কো-কারিকুলাম পরীক্ষাগুলো হবে, ড্রয়িংয়ের পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট এইসব। আর যেগুলো পুরো 6 তারিখ থেকে রাইটিং হবে। 6 তারিখ এখন রুটিন দেয়নি, বলে দিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছে মেসেজ। যাই হোক চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, ও পড়ুক, আমি একটু চা বিস্কুট খেয়ে নিই, চা খাবে। এই দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এখন এই কটা বাসন আছে মাজবো, মেজে তারপরে কি করব, বাসন মাজবো, খাবার দাবার গরম করব, রান্নাঘরে অনেক কাজ আছে সারবো, যেহেতু কালকে সোমবার নিরামিষ, অনেক কাজ আছে। আর ডান হাতে রক্ত নিয়েছে, ব্যথা, যাই না কী হবে, টুকটুক করে কাজগুলো সারতে হবে। আবার কালকে স্কুল আছে, সকালবেলা ভোরবেলা ওঠাও আছে। চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। কাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা, গুড নাইট সবাইকে, বলো গুড নাইট, টাটা।